রে অপটিক্সের কোশ্চেনটা আমাদের বলছে a ray of light is reflected by a plane mirror. E0 cap, E cap and N cap be the unit vectors along the incident reflected ray and the normal to the reflecting surface respectively. Which of the following gives an expression for E cap? তো এখানে আমাদের ই ক্যাপের এক্সপ্রেশনটা বের করতে হবে। তো এখানে আমাদের ই ক্যাপের এক্সপ্রেশনটা বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা ধরে নিলাম এই দুটো ভেক্টরের এন ক্যাপ আর ই ক্যাপের মধ্যবর্তী যে কোণ সেটা হলো থিটা। তাহলে আমরা যদি ই ক্যাপ ডট এন ক্যাপ এটা বের করি তাহলে কত হয়ে যাবে? ই ক্যাপ আর এন ক্যাপ আমাদের দুটো ইউনিট ভেক্টর, তার মানে এদের মান 1, তাহলে 1 * 1 * cos থিটা। তাহলে ই ক্যাপ ডট এন ক্যাপের ভ্যালুটা হয়ে গেল আমাদের cos থিটা। এখন আমরা E0 ক্যাপ আর N ক্যাপ এর ভ্যালুটা বের করব। তো E0 ক্যাপটা আমাদের এই ডিরেকশনে আছে আর N ক্যাপটা আমাদের এই ডিরেকশনে আছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? তো সেটা বের করার জন্য আমি কি করব? ছবিটা আমি যদি এখানে আঁকি তাহলে আমাদের এই রকম ভাবে আছে দুটো ভেক্টর। এটা হলো E0 ক্যাপ আর এটা হলো N ক্যাপ। তো আর এখান দিয়ে এই সাইডে যে E ক্যাপটা আছে ভেক্টরটা সেটা এইদিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। তো এখন আমরা এন ক্যাপ আর E0 ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা বের করার জন্য কি করব? E0 ক্যাপটাকে এই দিকে বরাবর সরিয়ে দিই, মানে এইভাবে আমরা লিখব। এখন এইটা হয়ে গেল আমাদের E0 ক্যাপ আর এন ক্যাপটা এইদিকে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের এই দুটোর মধ্যবর্তী কোণ। তো এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে অবশ্যই আমাদের এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কারণ কি? কারণ ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অবশ্যই সেম হয়। তো এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা আমাদের হয়ে যাবে 180 মাইনাস থিটা। তাহলে আমরা E0 ক্যাপ আর N ক্যাপের মধ্যে অ্যাঙ্গেলটা পেলাম 180 মাইনাস থিটা। এবার এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমরা কি পাচ্ছি? E0 ক্যাপ আর N ক্যাপ ইউনিট ভেক্টর, তাহলে আমাদের 1 * 1 চলে আসে ইনটু cos 180 মাইনাস থিটা। এখন cos 180 মাইনাস থিটা মানে আমরা জানি হয় মাইনাস cos থিটা। তাহলে E0 ক্যাপ ডট N ক্যাপ এটা আমরা পেলাম মাইনাস cos থিটা। এখন এই রিলেশনটা আর এই রিলেশনটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি পাচ্ছি দেখা যাবে, E ক্যাপ ডট N ক্যাপ মাইনাস E0 ক্যাপ ডট N ক্যাপ। তো বিয়োগ করলে এই মাইনাসটা, মানে এই মাইনাসটা আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos থিটা হবে। তো সেই প্লাস cos থিটা আর cos থিটা আমাদের cos থিটা হয়ে গেল। এখন এই দুটো থেকে আমাদের n ক্যাপ কমন আছে, মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ডট n ক্যাপ। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 cos থিটা। এখন এই যে 2 cos থিটা, এটাকে আমাদের কোশ্চেনের যে অপশনগুলো আছে এই অনুযায়ী আমরা যদি লিখতে যাই তাহলে অপশনের প্রত্যেকটা অপশনে আমাদের e ক্যাপ ডট n ক্যাপ আছে। তাহলে cos থিটার জায়গায় আমরা e ক্যাপ ডট n ক্যাপ এটা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি 2 e ক্যাপ ডট n ক্যাপ। তো এই রিলেশনটাকে আমি সাইডে ভালো করে লিখি, e ক্যাপ মাইনাস E0 ক্যাপ ডট n ক্যাপ ইকুয়াল টু আমাদের আসছে 2 e ক্যাপ ডট n ক্যাপ। এটা আমরা পেয়েছি। এখন আমাদের বের করতে হবে কি? এখন আমাদের বের করতে হবে e ক্যাপের এক্সপ্রেশনটা। তো বোথ সাইডে আমরা যদি n ক্যাপের সাথে ডট প্রোডাক্ট করে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের জিনিসটা এরকম দাঁড়াবে ডট n ক্যাপ ডট n ক্যাপ ইকুয়াল টু 2 e ক্যাপ ডট n ক্যাপ ডট n ক্যাপ। এরকম আমাদের জিনিসটা দাঁড়াবে। তাহলে আমাদের এটা ছিল এরকম, ঠিক আছে? তো এবার আমরা যদি এই দুটো টার্ম দেখি n ক্যাপ ডট n ক্যাপ, তো দুটো সেম ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে, তাহলে সেটা অবশ্যই আমাদের 1 হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা কি পেয়ে গেলাম e ক্যাপ মাইনাস E0 ক্যাপ, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের 2 e ক্যাপ ডট n ক্যাপ ডট n ক্যাপ আছে। এখন আমরা এখানে e ক্যাপ ডট n ক্যাপ এইটা কি হয়ে যাচ্ছে, আমাদের যেহেতু স্কয়ার প্রোডাক্ট, তাহলে এই দুটো ডট প্রোডাক্ট করলে আমরা একটা স্কয়ার ভ্যালু পাবো। তো তার সাথে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্ট করা বা সিম্পল গুণ করা সেম। তো সেই কারণে আমরা এই ডট n ক্যাপটাকে জাস্ট n ক্যাপ হিসেবে লিখি। তাহলে e ক্যাপ ইকুয়াল টু আমাদের এখানে চলে আসছে E0 ক্যাপ প্লাস 2 e ক্যাপ
ডট এন ক্যাপ ইন্টু এন ক্যাপ। তো এইটাই হবে আমাদের ই ভেক্টরের যে এক্সপ্রেশন, যেটা আমাদের কোশ্চেনে জানতে চেয়েছি। তো এটা আমাদের কোশ্চেনের অপশন এ এর সাথে মিলে যাচ্ছে।